উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাভ কি? কি লাভ হলো? কি লাভ হলো? আরে কিছু লাভ হোক আর না হোক, এটা তো হবে। বলতেছি আমি, এটা তো হবে কিয়ামতের মাঠে। কোন নবীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, বা 312 জন রসুলকে এই সুযোগ দিবেন না, 1.25 লক্ষ নবীকে এই সুযোগ দিবেন না। শুধু আমাদের দিকে তাকায়া আমাদের নবীজির কারণে আল্লাহ এই সুযোগ দিবে। সালতোতা বন্ধু, যাকে চাবেন, যতটি চাবেন, আমি আপনার হাতে উঠাইয়া দিয়ে এই সুযোগ আমাদের জন্য হবে। সাফি তুসাফা, আপনি 4 ব্যাপারে সুপারিশ করবেন, যতগুলার ব্যাপারে করবেন সব আপনাকে উঠাইয়া দিয়ে দিব। কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করা ছাড়বো। এই অঙ্গীকার আপনার সাথে আমার, আপনাকে আমি রাজি করব, নারাজ করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার চেহারায় বাজ আসতে দিব না। এই রক্ত হবে। বিদেশ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই। 3বার হাত লাগছে আল্লাহর কুদরতি। কয়বার? কয়বার? হ্যাঁ, হায় হায় হায়, জানেন তো না কয়বার লাগছে? 3বার। কয়বার? আমাদের প্রত্যেকের উপরে আল্লাহর 3বার কুদরতি হাত লাগছে। কয়বার? 3বার। জন্ম লগ্নে একবার লাগছে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছে। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছে। অথচ আল্লাহর হুকুম এত পাওয়ারফুল। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কাফার নুনের মধ্যখানে কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। আরেক জায়গায় আল্লাহ দেখাইছেন, আদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। কি আছে? দাঁড়ায় আছে তো আছে কি করে? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় নাই। পানির উপরে ভাসমান। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাআত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আলাল জিবালি ওয়াল আউদিয়াতি ফাজারা, আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, সমুদ্র নদী নালা উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। আলাস সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। মেঘ হইলেই বৃষ্টি হয় না, কত মেঘই তো আসে আবার চলে যায়, ঠিক না? মেঘ হইলেই কি বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহ লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। কে বলে সূর্য ডুবছে? সূর্য এখন আমেরিকাতে খা খা করে। 11:22 বাজে এখন নিউ ইয়র্কে। 11:22 বাজে নিউ ইয়র্কে এখন। লন্ডনে এখনো সূর্য হাকরা তাকায় আছে। আমাদের 7 ঘন্টা পরে ডুববে। সূর্য ডুবলো কই? অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমাদের হুকুম, সূর্যের পিছে চলে তো অন্ধকার ছাইতে থাকে, আগে যায় তো আলো সরাইতে থাকে। সত্য এটাই, আল্লাহ হুকুমের মালিক। সে কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছে। দ্বিতীয়, আপনাকে আমাকে বাছাই করছেন। বাজারে গেলে যেরকম নিজে বাইছা বাইছা ফলটা টুকরিতে প্যাকেটে নেন, নিজের পছন্দেরটা আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে বাছাই করে করে উন্নতি করেছে। তৃতীয়, আমরা যেন হারায় না যাই, আল্লাহ চিহ্ন লাগায় দিয়েছেন, মনোগ্রাম লাগায় দিয়েছেন।
মনোগ্রাম চিনেন? চিনেন না কোম্পানি মনোগ্রাম? এই যে মাম লেখা আছে, কোম্পানি স্টিকার লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম মানেন তো না মানেন না? সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আরো ডজন খানিক কোরআনের থেকে দেখানো যায়, খুঁজা খুঁজা বের করতে হবে। এখন বুঝার বিষয় যে সিরত আমার জন্য কেন, নবীর আদর্শ কেন, কেরিয়ার কেন, লাইফ স্টাইল কেন, সিরত কেন মানতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আসবে। শুধু আশেক বললেই আপনি আশেক হবেন না, আশেক বললেই আপনি রাখবেন না, কিন্তু পায়ে হাত রাখি আমি বুঝাইতে চাইতেছি আপনাকে, শুধু আশেক বললেই আশেক হবেন না। মৌলানা বলতেছিল না, আমি একটু মিলায় দিই, আবু তালেবকে আপনারা চেনেন না, আবু তালেবের ইতিহাস পড়েন না আপনারা? আবু তালেব এক ব্যক্তি, এর মতো মক্কায় আরব ভূখণ্ডে দ্বিতীয় তৈরি হয়নি। হায় হায়, শুধু ভালোবাসা। আমি তর্ক বিতর্কে যাইতে চাই না। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পালতে শুরু করছেন বাতি জাতি। কয় বছর? 6 বছর 6 মাস বয়স থেকে। 6 বছর বয়সে আম্মা মারা যায়। আমি কবর দেখা বলতেছি না, দেখা না, এই জন্য আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস। আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, 2 বার। ওইখানে গেলে একটা চিত্র সামনে আসে যে 2টা মহিলার একটা ছোট বাচ্চা, দোজাহানের বাদশাহ। কার বাদশাহ? ইহ জগতের বাদশাহ, ওই জগতেরও বাদশাহ। হায় হায়, 6 বছর বয়স। হায়, আমি তো ভাবি, জানি না ওলামা কি বলবে। ওইখানে গেলে ভিতরের ফিলিংস, অবস্থা বর্ণনা করা যায়। মা যখন সিনায় টাইনা নিয়ে বলছে, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, অকুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে। বেটা আমি চললাম বলে যখন জান দিয়া দিছে, 6 বছরের বাচ্চাটা, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবিনা রব্বে কায়নাত সইছে তো সইছে কি করে? ওই বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন। সে সম্মেলন করা, সম্মেলন সেমিনার করা, সব নবী রসুলদেরকে একত্রিত করা, রুহের জগতের ভিতরে একত্রিত করা। আল্লাহ বক্তা, এটাও শান, নবীজির শান বয়ান। আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন। আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহর রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে, ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওটা আমার বন্ধুর জন্য বানানো, রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে, পরেরটা 12 হোক 14 হোক 6 হোক 7 হোক কোনো অসুবিধা নাই, কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর, নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নেই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নেই। আবার 12 12 24 দিয়ে আরেকটা বুঝাইছেন, 12 12 24। আমাদের দিন রাত কত? হ্যাঁ কত? কয় ঘন্টা? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? হ্যাঁ দলিল দিতেছি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 12 বছর ওনার কাছে ছিলেন। যখন ফিরা যাইতেছে বলতেছে, উস্তাদ অনেক এলেম তো শিখলাম, বাড়িতে তো ফিরা যাইতেছি, আমাকে এরকম একটা কিছু শিখায়া দেন না যেটার উপরে আমল করলে আমি জান্নাত পাওয়া যাব, আল্লাহ পাওয়া যাব, আল্লাহর রসুল পাওয়া যাব। তো বলতেছে, বেটা আমাদের দিনরাত 24 ঘন্টায়, কলেমাও 24 অক্ষরের, এই কলেমার উপরে জিন্দেগি উঠায় দে, আল্লাহ রাজি, রসুলও রাজি, জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায়। 24 ঘন্টার জীবন উঠায় দে এই কলেমার উপরে। কোন কলেমা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো মন খুলেও বলতে চান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলে বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তো কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 অক্ষর 10 দিয়া পূরণ দেন, কমসে কম 120 নেকি। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? আপনি তো দামই জানেন না, কামই জানেন না। যুবক তো দাম জানে না, উম্মতে মুহাম্মদী আজকে নিজের দাম জানে না। যদি দাম জানতো যে আমার দাম কত, যদি দাম জানতাম আর কাম জানতাম, রব্বে কাবার কসম মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না। আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি প্যারিসে, আমি 2 বার গেছি ফ্রান্সে। 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। কুকুর যারা বিদেশে চলে যায়, কুকুরকে 7 স্টার হোটেলে রাইখা চলে যায়, কুকুরকে 2 বার শ্যাম্পু দিয়া গোসল করায়, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। বিশ্বাস হয় না? আরে বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, কুকুরের বিস্কিট পাওয়া যায়। মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট। বিশ্বাস না হলে গুলশান 1 নম্বরে যান। আজকে মুসলমানের দাম নাই, কুকুরের চেয়ে দাম। হায় হায়, কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না। কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়ে ওঠে, আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে। 1 কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায়। 1 কাপ চা নাই, নেটে সার দিয়া দেখা দিব। 1 কাপ চা চাইছে, দেয় নাই, দিকে গুলি করে দিছে। 5 টাকার বাদাম চাইছে, দেয় নাই তো গুলি করে দিছে। এটা তো বাদামওয়ালা। সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় নাই তো বাপকে গুলি করে দিছে। ঠিকানা দিমু, কেরানীগঞ্জ যান, হজরতপুর। আজ থেকে 5-7 বছর আগে, করোনার আগে, ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে, বাপ দেয় নাই,
বাপ জানে ও 500 টাকা দিয়ে আজকে কি করবে, এটা জানে বাবা, এই জন্য দেয় নাই। ওকে ধ্বংসের হাতে ঢালতে চায় না বাপ, এই জন্য 500 টাকা দেয় নাই। কমর থেকে বাহির করছে পিস্তল আর দিছে গুলি। আপনারাও তো চাঁদপুরের ছিলেন, তো কুমিল্লায়, ঠিক না? হ্যাঁ, জুমা 8 দিন না চাঁদপুর জেলা হইল, ঠিক না? আগে তো কই ছিলেন? কুমিল্লা ছিলেন না? কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করা হয়েছে। জিজ্ঞাসা করে আসেন যা। হয় যদি আমরা আমাদের দাম জানতাম, কাম জানতাম, যে উম্মতের দাম কত। কোরআন বলে, কোরআন এর চেয়ে বড় কি দাম চান? শুহাদা আলান নাস, আল্লাহ নিজেই বলতেছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এর চেয়ে বড় মর্যাদা কি চান? আল্লাহ ঘোষণা দিতেছে উম্মতে মুহাম্মাদি, তোমাদের চেহারা দেখা না, তোমাদের কারণে না, তোমাদের অবস্থান দেখা না, তোমাদের বংশ দেখা না, তোমাদের বিজ্ঞান দেখা না, তোমাদের টেকনোলজি দেখা না, আমি বন্ধুকে দেখা তোমাদের মর্যাদা এত বাড়াইছি যে কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পক্ষে দাঁড় করাবো। মনে হয় বোঝেন না? কার পক্ষে? সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। কার পক্ষে? আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। এখন আপনি ডিসিশন নেন, সাক্ষী আর আসামি এক জায়গায় থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসামি কোথায় দাঁড়ায়? কাঠগোড়ায়। সাক্ষী কাঠগোড়ায় দাঁড়ায় না সাক্ষী। সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। সাক্ষী তো জজের কি সত্য তো? কেউ নাই এখানে ভেন্ডার সেন্ডার যারা কোর্টে কাজ করে? সাক্ষী কোথায় দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়, কাঠগোড়ায় না। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে পাশে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে না, বন্ধুর দিকে দেখা। আজকে তো দামও জানি না, কামও জানি না। হায়, শুধু মুখে মুখে বলি মোহাব্বত, যেখান থেকে বাহির হয়ে গেছি আবু তালেবের ভালোবাসার থেকে বাহির হয়ে গেছি। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসত? একটা রেওয়ায়েত দেই, যদি দেখি বুঝে আসে কিনা। উম্মে আয়মান ছিল সাথে। উম্মে আয়মান কিভাবে যে দাফন করছে এই পাহাড়ের উপরে আমি জানি না। এখনো ওইখানে কোনো বসতি নাই, বসতি বহুত দূরে। আম্মা জানের কবর থেকে বহুত দূরে বসতি। এখনো পাহাড়ের চূড়ায় ওই কবরটা রাখা আছে। উঠতে গেলে তেমন কোনো সরকারি পক্ষ থেকে কোনো সিঁড়ি টিড়িও বানানো নাই। মানুষ চড়তে চড়তে যতটুকু সিঁড়ির মতো হয়েছে অতটুকুই রাখা আছে। হায়, 2 মহিলা আর 1 বাচ্চা ছিল। আম্মা জান তো দুনিয়ার থেকে চলে গেছেন, আমেনা। শুধু উম্মে আইমান ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা ছিলেন। উম্মে আইমান বলে, আমি নিচে নিয়ে আসছি বুঝায়া, মক্কায় ফিরে যাব। উট তৈরি করতেছিলাম, উট তৈরি হয়ে গেছে, তাকায় দেখি নাই। আবার ছুটে গেছি উপরে, যায় কবরের উপরে দেখি পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মি আম্মি, মা আমি তোকে ছেড়ে যাব। যাব তো কার কাছে যাব? কার কাছে যাব? না ভাই আছে, না বোন আছে, না বাবা আছে, কার কাছে আমি যাব? উম্মে আইমান বুঝায় নিয়ে আসছেন। 6 মাস পরে দাদা মারা গেছে। এটা আবার কি? বলছে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। 6 বছরের বাচ্চাটা, 6 বছর 6 মাস বয়সের বাচ্চাটা, হায় 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 হায়, যার বাবা নাই, মা নাই, একটা ভাই নাই, বোন নাই, আমার মনে হয় রাত্রটা চাচার বুকেই কাটেছে। নবীজির ছায়া আছে না না আছে এই তর্ক বিতর্কে আমি যাইতে চাই না, কিন্তু আবু তালেব 24 ঘন্টা ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে, ছায়ার মতো ছিলেন। 44 বছর পালসা, যে রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, হাদিসে দব,
গুইসাবের হাদিস, ইশারা পাইছে, ভাগ্য খুলে গেছে। গুইসাব নিজেই বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি। আজকে তো আমরা সিরাত বুঝাইতে পারতেছি না উম্মতকে, ভাগ্য খুলতে দেরি হয় নাই। আল্লাহ রসুল পিঠে ট্যাক লাগায়া জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায়া খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হতে দেরি হয়নি, সারা মসজিদ চিৎকার শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো মজা করে। তারপরে তার কান্না থামছে, সান্ত্বনার আগে কান্না থামে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা আছে, দূরের থেকে গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায় আবার নিজের জায়গায় যায় লেগে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে উঠছেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি? বলে, কি দেখলে? গাছটা মানুষের মতো আসলো, হাঁটতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের কাছে জাগা মতো লেগে গেল। ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দেন না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায়, যে কাছের থেকে দেখা ভাগ্য খোলে, হুকুম মানলে ভাগ্য খোলে। কটার বুঝাবো? উত্তরের মানুষ আর কত বুঝাবো? গাদা যতটুকু চিনছে আমরা অতটুকুও চিনি। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর, গাদার নাম। আল্লাহ রসুলের দূত হিসাবে কাজ করতেন, সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারলো ঠা, আমি দৌড়ায় দরজা খুললাম, তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিল, আল্লাহ রসুল ডাকতেছে। আমি ছুটে গেলাম আল্লাহ রসুলের কাছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে ছুটতেছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর বানায় গেছে। উট চিনছে, আমরা চিনি নাই। উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উট কোরবানি করছেন, 100-র উপরে উট কোরবানি করছেন, 40 কি 60টা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে। হায়, এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয়, কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়? কোরবানি তো দেই, রসুলের নামে কয়জন দেই? কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম, একটা নাম দিলাম, যে আরশে যায় আমাকে বলে না? যদি আরশে যায় না বলতো, স্মরণ না করতো, তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন প্রত্যেকটা ওলামা বলো, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা? ওইখানেও যে উম্মত বলেন নাই, কিন্তু ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের ফ্যামিলির কথা বলেন নাই, চাচার কথা বলেন নাই, হায় বংশের কথা বলেন নাই, আরবদের কথা বলেন নাই। ওইখানে যে উঠায় দিয়েছেন উম্মত। উম্মত আমি আনতে পারি, এই লোকগুলো আনতে পারি এখানে, কিন্তু একটু কষ্ট করে আনতে হবে। এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন, এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য। এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন? তা আমি বলি, আল্লাহর রসুল বলছে স্বপ্নে, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি। আল্লাহর রসুল বাঙালি করে সরল সহজ বলছে, আমি কেন বলবো না? আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না? জড়ান না? ওলামা বলুক জড়ায় কি জড়ায় না?
উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরাইতেছে। হায় হায়, ওই লোক নিয়ে আসা যায়, বলছে আমার বাংলাদেশের সরল সহজের উম্মতের জন্য আমি কাঁদতেছি, আমার উম্মত ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা বলতেছে, কেউ এটা বলতেছে। আমার সাদা সিধা উম্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়ে যাইতেছে, তো আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছি। আজকে উম্মত রসুল ছিলেন, যতটুক গাদা ওইটাই বলতেছিলাম যে উম্মতের জন্য কোরবানি করছেন। উটদের ভিতরে লড়াই চলতেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। উট চিনছে, আমরা চিনি নাই। উট চিনছে, আমরা চিনি নাই। গাদা চিনছে, আমরা চিনি নাই। গুইসাপ চিনছে, আমরা চিনি নাই। হরিণ চিনছে, আমরা চিনি নাই। হায় হায়, আর কতগুলা শোনাবো। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরু চিনছে, আমরা চিনি নাই। লতা চিনছে, আমরা চিনি নাই। পাহাড় চিনছে, আমরা চিনি নাই। হায়, সবকিছু বাদেই দিলাম, সবকিছু বাদেই দিলাম। আমি শুনতেছিলাম মৌলানা আপনাদেরকে বলতেছিল যে নবীর বরকতে আমরা নামাজ পাইছি। কেমন নামাজ পাইছেন? ছিল তো 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? পড়েন কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইছে কি আপনার দিকে চায়া? কার দিকে চায়া? নবীজির দিকে চায়া। ভালোবাসা আপনার জন্য জায়গা উঠছে যে যাদেরকে ভালোবাসি এরা 50 ওয়াক্ত খাটাবো, তো খাটাবো কি কইরা? তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে। তারপরে আল্লাহ বলতেছে পরিশ্রম তো কমায়া দিলাম বন্ধু, ভালোবাসার খাতিরে পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু মজদুরি কমাই কি কইরা, সওয়াব কমাই কি কইরা? পড়বে 5, সওয়াব দিব 50। কত সওয়াব দিবে? কত? হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। 50 বলেও মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধু আপনার উম্মত যদি আঙ্গুল উঠায় যে 50 সওয়াব দিলেন, ভালোবাসার এটা আর কি পরিচয় হলো? শুধু 50 দিলেন, বাড়ায় তো দিলেন না। যেমন আমাদের নবীজিকে বলছে আল্লাহ আপনার উম্মতকে 1-এ 10 দিলাম, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। তা আল্লাহ রসুল উপরের দিকে হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ 10 দিলেন, কি দিলেন? একটু বাড়ায় দেন না। তা আল্লাহ বলে 100। আবারও হাত তুলছেন, আর একটু বাড়ায় দেন না। কয় 700। আবার হাত তুলছেন, আর একটু বাড়ায় দেন না। তো আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি হাত উঠাইতেই থাকবেন। তো আল্লাহ বলে বেগাইরে হিসাব, হিসাব সারাদিন। তো 5-এ 50 না। আল্লাহ ভাবছে যদি বন্ধুর উম্মত আবার আঙ্গুল উঠে দিল যে এটা দিলেন, তো দিলেন কি? এটা কি ভালোবাসার পরিচয় হলো? 5-এ 50, খালি একটা শূন্য বাড়ায় দিলেন, আর কি করছেন? ঠিক না? তা আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু কানে কানে বলতেছে বন্ধু বলে দেন আপনার উম্মতকে জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিন। তো কত হইল? 10 তো পাও না আপনি, আরো 27 গুণ বাড়লে কত হবে? হ্যাঁ, কত? সব ম্যাথমেটিক্সে কাঁচা। হ্যাঁ, 27-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270 গুণ। 1 ওয়াক্ত পড়বেন, 270 ওয়াক্তের সওয়াব পাবেন। তারপরেও 5 কমায় দিছেন মুসা আলাই। আমি তো বলি মুসা আলাইহিস সালাম বলতেছে আরো কমায় নিয়ে আসেন। কেন? 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত করতে পড়াবেন। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি না। আমি তো পরীক্ষিত, আপনি তো এখনো নামাজ নিয়ে জানি নাই দুনিয়াতে। উম্মতের উপরে পরীক্ষাই করেন না। আমি পরীক্ষা করে আসছি, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না। আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে, 9 বার গেলাম, আবারও যাব। লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কিন্তু উম্মতের ব্যথায় ভিতরে পানি পানি হয়ে গেছে, রক্তক্ষরণ হইতেছিল মনে হয়। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, নিয়ে যান।
আজকে ওই আদর্শ যে দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল যখন মার পেটের থেকে আসেন তখন চাদরে রাখতে দেরি, আর সেজদায় যেতে দেরি করেন নাই। সেজদায় যান নাই, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত আইসাই মেসেজ দিলাম, নামাজ 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 নামাজ। আজকে আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরেও আসে না, গার বেকা করে চলে যায়। ও যুবক, তো পায়ে হাত রাখি, আপনাদের পায়ে হাত রাখি, মা বোনদের পায়ে হাত রাখি। আল্লাহ ডাকে, আল্লাহ। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে একবার, দুইবার, তিনবার সহ্য করে নেয়, চারবার সহ্য করে নেয়, পাঁচবার সহ্য করে নেয়। মনে হয় না কেউ ডাকাত দিল আর 10 বার সারা দিন না সহ্য করে নিবে। দুনিয়ার রীতিনীতি তো আমরা দেখতেছি, ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা সইতে হয়। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। বন্ধুর দিলকে শান্ত করার জন্য ডাকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? হায়, আমার জাতিকে আমি কেমনে বুঝাবো? আমি তো এই কানতে কানতেই আমার জীবন শেষ। এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের তারি পর্যন্ত পেকে গেছে, অক্ষর জ্ঞান জানে, আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড়ভাবে একবার দেখছে। এরকম তো কাউকে পাওয়া যাবে না এখানে, কেউ নাই। তাহলে আল্লাহকে চিনবে কোথেকে? সারা রাত্র তো যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে গান্দা জিনিস, অথচ জীবনে একবার এই বয়সে 99 নামের অর্থ দেখে না। যদি দেখতো তাইলে তো বিবেকের পর্দা খুলতো যে আমাকে ডেলি 5 বার কে ডাকে, মাসে 150 বার কে ডাকে, বৎসরে 1800 বার কে ডাকে। আর কানে আওয়াজ আসার সত্ত্বেও আমি চলে যাই। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ, শুধু আল্লাহ যদি ডাকতো মনকে বুঝায় নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো পরিচয় দিছেন, আমি শুধু আল্লাহ ডাকি না, আমি তো রহমানও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। 99 পদের একটা আদর্শই যদি মানত, সব বাদ দিয়া দিত। বানায় তো নিয়ে আসছিলেন উম্মতের জন্য, কান্ডারি যদি না হইতেন, হায় হায়, ওলামা মানবে কি মানবে না আমি জানি না, না আঙ্গুলেই উঠাইয়া দিবে। আল্লাহর রসুলের চোখের পানি কোনোদিন শুকাইত না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাজালা আরা কাতাব কি, আপনি কেন কাঁদেন সারাদিন? চোখে পানি তো শুকাইতে দেখি না। বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যাইতেছেন, ক্ষুধার জন্য কাঁদতেছেন না, নিজের ঘরে কিছু নাই এই জন্য কাঁদতেছেন না, নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই এই জন্য কাঁদতেছেন না। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, এন্টার ফ্যামিলি ক্ষুধার্ত, তার জন্য চোখে কোনো পানি নাই, চিন্তা নাই, ভাবনা নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন? আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন এক্ষণেই, ইলা রফিকিল আলা। চোখে পানি কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, পানি উম্মতের জন্য, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়া রাখবে? আমার উম্মতকে কেউ খায়া তো ফেলবে না, মেটায় তো দিবে না।
তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমি উম্মতে মুহাম্মাদি নবীর সাথে অঙ্গীকার করছেন, অঙ্গীকার কোরআনে আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, আপনি এদের ভিতরে থাকবেন আর আমি আপনাকে সমূলে ধ্বংস করব। তো করব কি করে? আপনি যদি প্রশ্ন করেন নবীজি আমাদের মধ্যখানে কই আছে, না এইখানে নাই, মদিনা মুনাওয়ারায় তো আছে না, নাই? হ্যাঁ, রওজায়ে আতহারে তো আছে। আমাদের নবীজি হায়াতুন নবী মামাতুন নবী না, রওজায়ে জিন্দা। যে সালাম দেয় তাকে সালামের জবাব দেয়, যে রওজার সামনে দাঁড়ায় তাকে চিনে দেখে। রওজায়ে জিন্দা। বিদায় বাইচা গেছি, সমূলে ধ্বংস করবেন না, নাইলে বাংলার মাটির দিকে তাকান, সন্তানের হাতে বাপের 10 টুকরা, তারপরও জমিন টিকা আছে। আপনার কেমন লাগে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, হয় নাই 2 দিন আগে? হ্যাঁ, জমিন তো উল্টায় যাওয়ার কথা ছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত পাঠাইছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হায় হায়, ওই বাপ 10 টুকরা, ওই সন্তানের হাতে মা বাবার জান, জমিন উল্টায় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে উল্টায় যায় না। শেষ জায়গায় চলে আসছি, সিরতের প্রয়োজন কেন? ওইখান থেকে বাহির হয়ে গেছি। সিরত এই জন্য, ছোট জীবনটা যদি 60-70 বছরের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চান, আল্লাহর কাছে সর্ব জিনিসের গ্রহণযোগ্যতা যদি পাইতে চান, পেশাব পায়খানা থেকে নিয়া, রাত থেকে নিয়া, দিন থেকে নিয়া, সকাল থেকে নিয়া, দুপুর থেকে নিয়া, বিকাল থেকে নিয়া, সন্ধ্যা থেকে নিয়া, খাওয়া থেকে নিয়া, নাওয়া থেকে নিয়া, 24 ঘন্টা এই ছোট জীবনটার যদি গ্রহণযোগ্যতা পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরতের প্রয়োজন। আল্লাহর কাছে যদি এই জীবনটা গ্রহণযোগ্যতা পাইতে চায়, এর বিনিময়ে যদি চির শান্তির জায়গা জান্নাত পাইতে চায়, ওই মনচাহি জীবন পাইতে চায় যেখানে সব রাখা। আমার সমাজের যুবক তো মনে করে দুনিয়াতেই শেষ। না না যুবক, দুনিয়াতে শেষ না, সব রাখা আছে জান্নাতে। তোমাগো 14 তারিখও জান্নাতে রাখা আছে। 14 তারিখ চিনো? 14 তারিখ মনে হয় চিনো না, ফিডারও তো খাও না, ঠিক না? হ্যাঁ, চিনো 14 তারিখ? চিনো? কোন মাস? ওইটাও জান্নাতে রাখা আছে। এটা বৎসরে একবার আসে, জান্নাতে ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়, ঘন্টায় ঘন্টায় ভিডিও মেসেজ আসবে, ভিডিও কল আসবে, ঘন্টায় ঘন্টায় ছবি সহ দেখায়া বলবে তাল ইলাইয়া, আমার দিকে আয়। ওইখানেও বাইক রাখা আছে, সুপার বাইক, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে, চরবার চোখের পলকে ওর কাছে উড়া চলে যাবা, গলায় গলা লাগাবে আর বলবে তোর জন্য আল্লাহ তৈরি করে রাখছেন। শেষ কথায় চলে আসছি, নবীর আদর্শ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। না খাওয়া, না নাওয়া, না নুন সজাগ, 24 ঘন্টার একটা বিষয় নবীর আদর্শ ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য সবগুলা যদি মানতে নাও পারি, তা আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিয়া গেছেন। আমি তো বলি একটাই যদি করলো, আজকের থেকে যদি অঙ্গীকার করলো যে আজকের থেকে নবীর সবচেয়ে বড় আদর্শ নামাজ, নামাজ ছাড়ব না। ওয়াদা মনের থেকে বিলকুল। কালকে খবর নিলে পাওয়া যাবে যে আর কেউ নামাজ ছাড়তেছে না। কেননা যাওয়ার সময় চিৎকার দিয়া যাইতেছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। আইসো আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় মেসেজ দিছেন। যদি এত গুরুত্ব না হইতো 1-এর ভিতরে 100, কেননা নামাজ ওকে তো জীবন ওকে। নামাজের জন্য ডাকে না উম্মতে মুহাম্মাদি, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। নাইলে মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আসসালাহ। এই জন্য নামাজ ছাড়ব না।
ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমরা উম্মত বলে নিজেকে স্বীকার করি, এদের কাছেই কিন্তু আল্লাহ রসুলের আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত। একটা প্রমাণ দেয়া যায়, এইখানে যত লোক আছে একজনও বলতে পারবে কিনা সন্দেহ, আলেম ওলামা ছাড়া, যে আমি জীবনে যতবার চুল কাটছি একবারও সেলুনে যায়া এই কথা বলি নাই যে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কমসে কম আজকে কেটে দিবে। কেউ হাত উঠাইতে পারবেন? এই শব্দগুলো না মাদ্রাসার ছেলে ছাড়ে এই শব্দটা বইলা, অথচ এখানে বহু যুবক পাওয়া যাবে, এরা হয়তো রাগ হয়ে যাবে আমার উপরে। ঈদ আসতে দেরি, সারা রাত্র নেটের ভিতরে চুলের স্টাইল দেখতে দেরি করে, দেখতে 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 যেই স্টাইলটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়। স্ক্রিনশট বোঝেন? এটা যুবকরা বোঝে। স্ক্রিনশট দিয়ে সকালে নেওয়া যায় সেলুনে, বলে তোমার এই সেলুনে যতগুলা ডিজাইন আছে একটাও আবার চলবে না, আমি একটা নিয়ে আসছি সারা রাত্র নেটে তালাশ করা, এই স্টাইলে আমাকে চুল কেটে দিবে, টাকার প্রশ্ন না। এরকম যুবক বহুত এখানে পাওয়া যাবে। আওয়াজ করেন না, আস্তে করেন, জুড়ে না। আবার যুবকরা আমারে পরে আবার আটকায়া দিবে, যেতে দিবে না। সত্য তো? কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলি, যদি জীবনে একবারও চুল কাটতাম, দুনিয়াতে দেখা হোক আর না হোক, স্বপ্নে কয়জনের আর দেখা হয়, কিন্তু কিয়ামতের মাঠে তো দেখা হবে না? হবে না? সত্য তো? মানেন না? হাউজে কাউসারে যেতে হবে, ওটা কোনো মামুলি সাধারণ দিন না। ওই দিন হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর ওনার হাতেই পান করবেন ইনশাআল্লাহ। যখন ওইখানে দেখা হবে তো বলতে তো পারতাম যে জীবনে আপনার আদর্শ তো কিছু মানতে পারি নাই, কিন্তু জীবনে একবার চুল কাটছি। শুনছি হুজুরদের কাছে আপনি নাকি বড় দয়ার নবী। কুরআনও বলে হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। রউফ আল্লাহ, নবী উম্মতের জন্য কতটুকু রউফ, কতটুকু দয়ালু, যে আল্লাহ নিজের সিফত উঠায় বন্ধুকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু রউফ, আর কোরআন বলে আমাদের নবীজিও রউফ। আল্লাহ কিন্তু রহিম, আমাদের নবীজিও রহিম। শুনছি দয়ার ভান্ডার নাকি আপনি। জীবনে তো কিছু করতে পারি না, একবার চুল কাটছিলাম আপনার স্টাইলে, বিদায় দয়ার ভান্ডার দেখে হাত পাতলাম, কি দিবেন দেন না। হতো কি হতো না সুযোগ, কিন্তু কেউ তো হাত তুলতে পারল না, এক যুবক হতো না। এই জন্য বুঝার বিষয়, সিরত আমার জীবনে দরকার কেন, কেন আমি আল্লাহ রসুলের আদর্শ হতে পারব। আমি তো শুনতেছিলাম বসা, আমার আগে যিনি বলতেছিলেন ফরাজ ইসাদ, ওনারটা পুরা বসা বসা শুনতেছিলাম, যদিও লোকজনের হট্টগোল ছিল, কিন্তু আমার কান এখানে ছিল। তো শোনা সব হয়ে গেছে, নবীর কারণে কি পাইলেন এগুলো সব শুনে ফেলছেন, ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হলো, সিরত কেন দরকার? কি কারণে আল্লাহ রসুলের আদর্শের দরকার? আমাদের জীবনে আদর্শের কেন দরকার? হ্যাঁ, কেন আপনাকে উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইলেন? সদিচ্ছায়? কি সদিচ্ছায়? হ্যাঁ, আমরা কি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়েছি? হ্যাঁ, হায় হায় ওয়াজতাবাকুম,
আপনি জানেন না কত লক্ষ কত কোটি মানুষকে বাঁচতে 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 বাঁচতে, আমি আমারটা বলি আপনাদেরটা জানি না, কত কোটি মানুষকে বাছাই করতে 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 আমি যখন কুদরতের সামনে আসছি বা কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদ বানাবো। ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, বাছাই। জানি না মেঘনার মানুষ বুঝবে কি বুঝবে না। আপনার তো দক্ষিণে না উত্তরে? দক্ষিণে না উত্তরে, ঠিক না? জানি না মেঘনার উত্তর বুঝবে কি বুঝবে না। আমি তো বলি আমাদেরকে আল্লাহ বাছাই করে রাখা দিছেন। মানব জাতির ভিতরে যা ছিল তার ১৬ লক্ষ নবী একজন করে আসছে, আর বল ভরা ভরা আল্লাহ দেয়া দিছে, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। কেননা বাছাইকৃত গুলা তো আগেই চলে গেছে। বাছাইকৃত হলো উম্মতে মুহাম্মদ। আপনাকে কুদরতি হাত দিয়া বাছাই করছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানানো। আমাদের গন্তব্য কিন্তু কবর, আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, থাইমা নাই। কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, ওই ব্যক্তিত্ব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম, সামান্য। দ্বিতীয় আবার আর ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন? যখন আল্লাহর রাসূল আকাশের ভ্রমণে যায় মেরাজে, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। ইবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহর রাসূলের দর্শন করার জন্য, দেখার জন্য। দেখা হায় হায়, ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি? এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি। গুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছে, আইয়ুহাদ-দাব। গুই সাপ জীবিত হয়ে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলে দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়। ওই খেজুর গাছ যার পিঠের ছোঁয়া পাইছিলেন, আল্লাহ রাসূলের পিঠের ছোঁয়া, মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রাসূল খুতবা দিতেন। যখন মেহরাব বানানো হয়ে গেছে, মেম্বার বানানো হয়ে গেছে, তো মেম্বারে পা রাখতে দেরি, ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল। সাহাবা আশ্চর্য হইতেছিলেন, খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না। তো আল্লাহ রসুল যে হাত রাখতে দেরি, কান্না থামতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল বলে কাঁদতে ছিল, আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, এই জন্য সে ধন্য হইতেছিল, সে ধন্য, নিজেকে ধন্য ভাবতেছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি, আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি, এই জন্য সে কাঁদতে শুরু করছে। তো আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেছেন, কান্নার কোনো কারণ নাই, আমার পায়ের নিচে একে ঢুকায়া দাও, দাফন করে দাও। আর হাত বুলাইতেছে আর বলতেছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে। তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে, যেরকম চিপস পাইলে, যেরকম ললিপপ পাইলে, আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায়, এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে। ওই রাসূলুল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূলুল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাসূলুল্লাহ আসছেন। আমি কয়েকটা দেখাইলাম, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া, হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ঘরের দস্তরখান আমি কোনদিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই। তো জিজ্ঞাসা করছে কি দিয়া করেন? আগুন দিয়া। মানে
এই জাদু কোত্থেকে শিখলেন যে দস্তরখান আগুন দিয়ে পরিষ্কার করা যায়? পরে না, না পরিষ্কার হয়ে যায়, পরে না, পুরার ক্ষমতা নাই। বলছে জাদু কোত্থেকে শিখলেন? জাদু না। বলে তাইলে কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন। ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন দস্তরখান খায় না। যার হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না, ওটাকে বৎস করতে পারে না, আগুন ওটাকে ছাই বানাইতে পারে না, আগুন ওটাকে চালাইতে পারে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ভাগ্য কি! আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আমাদের ভাগ্য কি। নারীরই ভাগ্য কি, যুবকেরই ভাগ্য কি, পুরুষেরই ভাগ্য কি। এই উম্মতের ভাগ্য কত বড়! চান কপাল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। যার কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খেজুরের সিজন না, গাছও কোনো তাজা না, শুকনা গাছ, খেজুরের সিজনও না। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেছেন, আলী যাও এই খেজুর গাছকে বলো। আল্লাহর রাসূল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। যা বলতেছেন আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দাও। বলতে দেরি, টপ টপ পড়তে দেরি হয়। হ্যাঁ কিতাবে আছে, বলে আমাদেরকে জিজ্ঞেস করেন। যার কথা শুনতে দেরি, খেজুর দিতে দেরি করে নাই। টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা। আল্লাহর রাসূল বলছে আলী তুমি পাকাটা খাও, কাঁচাটা খাও না, কেননা তোমার চোখ উঠছে, তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না। হায় হায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর রাসূল বাহিরে হয়েছেন বাথরুমের জন্য, কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই। দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝোপ ঝাড়ি, ছোট্ট ছোট্ট গাছ আছে। তো আল্লাহর রাসূল বলছে এদেরকে যে বলো যে আল্লাহর রাসূল প্রয়োজন মেটাবে, এরা যেন আল্লাহর রাসূলের জন্য পর্দা করে। বলে আমি বলতে দেরি, গাছগুলা ওই ঝাড়িগুলা, ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নাই, মানুষের মতো হাঁটতে ছিল, আর একটা একটার সাথে মিলতে ছিল। মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহর রাসূল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন। তারপরে বাহির হয়ে আমাকে বলছেন গাছগুলাকে বলো, এই ঝাড়িগুলাকে বলো, জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে। ইবনে আব্বাস বলেন আমি দৌড়ে যায় বললাম তোমাদেরকে আল্লাহর রাসূল বলছে যার যার জায়গায় চলে যেতে। বলে মানুষের মতো ছুটতে শুরু করছে, যার যার জায়গায় লেগে গেছে। বুঝেই যেতে ছিল না যে এইখান থেকে কেউ উঠছে বা আবার এসে বসছে। বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রাসূল যে প্রয়োজন সেরা আসলেন, ওইখানটায় কি অবস্থা। বলে মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে যে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। হায় হায়, ওই রাসূল আসছে। ফতেহাবাদের মানুষ, ওই রাসূল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূল যার কথা প্রাণী পর্যন্ত মানে, যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রাসূল জবাব দেয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলো সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে। এটা আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো,
আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব। আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন, ওই ব্যক্তিত্ব আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হায় হায় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে ভুলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ৭০,০০০ পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, ৪০ দিন বেহুশের মতো ছিলেন, ৪০ দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এখানে হারায় যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কিচ্ছু না, উম্মত চাই, উম্মত। কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায় যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে এসে আমার ভিতরে আপনি হারায় যাবেন, আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না, হারায় যাবেন। কারণ আরশের উপরে আমার পাশে ক্বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এত কাছে, আপনাকে তো হারায় যাওয়া দরকার, এইখানে উম্মত। তো যুক্তি দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামাত কিসমাইন, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা, আপনি কিয়ামতের বাদশা। কেননা আল্লাহ রসুলই বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কেননা আমি বাদশা। আমি হাদিস উলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় উলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবেন। এটার নামই শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত বাদশাহ, যতক্ষণ পর্যন্ত না চাবেন মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহল, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত।
এই জন্য কোন স্থানে আমাদেরকে ভোলেন নাই, কোন জায়গায় আমাদেরকে ভোলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যে ভোলেন নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাত কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায় দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি, বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সালতো তা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হায়, যে নবী উম্মতকে কোনো স্তরে, কোন স্থানে, কোন জায়গায় ভোলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এই মুহূর্তে চোখে পানি, ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন? এখনো চোখে পানি আপনার। তো বলছে, ফামান লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি, আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? তুমি কেন রিসিপশনে আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি কেন আমাকে নিতে আসছো? আমার উম্মত কোথায়? তারা কেন আসে নাই? আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বুঝেন? আমাকে স্বাগত জানানোর জন্য, আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য। তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে না? তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতিহি ওয়া জালালি,
আপনি শান্ত হন। আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে। হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে, আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে। আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন, বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় হায় হায়। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যেও হাতছাড়া করেন নাই। আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রসুল এক রিওয়ায়াতে আছে সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব? আপনি বলেন, আমাকে নিতে দেন, আমি একা একা নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালা আর তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন, এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না, পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে, কোন ক্ষেত্র ছাড়েন নাই, কোন জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা যালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদেরকেও তো দেখি চোখে পানি। জিবরিল মা যালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো।
মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো, তো জিবরিল বসে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো, যে চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন, যে কোন সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটু পুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবে, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না, আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায়া নিয়ে আসো।